हेलो बंधुरा रुहिर लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। आज के आमी बानाबो जिरे आलू। तार जोन्नो लागछे आलूगुलोके आमी डुमो डुमो करे केटे धुए परिष्कार करे रेखे दिएछि। आर फोड़নের জন্য लागछे गोटा जिरे, गोटा जिरेटा एकটু बेশি করে যেহেতু জিরে ফ্রাই সেজন্য বেশি করে দেওয়া আছে। আর শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে এখানে টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা আছে, রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি লাগবে, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এই দিয়ে হয়ে যাবে। আর লাগবে সরষের তেল, আর এই দিয়ে হয়ে যাবে জিরে জিরে আলু ফ্রাই। এবার আমি রান্নাটা শুরু করব। চলুন, কড়াইটা বসানো আছে, আমি গ্যাস ওভেনটা জ্বালবো। ওভেনটা জ্বেলে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে 4 চামচ তেল দেবো। সরষের তেল আমি 4 চামচ দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এই ফোড়নটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। যেহেতু এটা হচ্ছে জিরে আলু ফ্রাই, সেই জন্য জিরেটা একটু বেশি থাকবে দেওয়া, একটু মানে অনেকটাই বেশি দেওয়া আছে। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এই আলুগুলোকে দিয়ে দেবো। ডুমো ডুমো করে কাটা যে আলুগুলো ধুয়ে রাখা ছিল সেগুলোকে আমি দিয়ে দেবো। এবার আমি একটু নাড়াচাড়া করে দেবো। আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো কিছুটা। আমি একটু হলুদ দিয়ে দেব। হলুদ আমি হালকা দেব, সামান্য একটু হলুদ দেব, বেশি হলুদ লাগবে না। হালকা হালকা একটা কালার আসবে হলুদে, সেই রকম হলুদ দেব। জাস্ট দেওয়ার মধ্যে দেওয়া হয়ে গেছে। চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো, আর টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো আর রসুন কটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি দিলে দেবো। এবার নাড়াচাড়া করে ঠিক 7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 7 মিনিট মতো। 7 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দিলাম। এবার দেখবো আলুগুলো কিরকম ভাজা ভাজা হয়েছে। আমি কিন্তু একটু জল দিইনি, আর নুন দিয়েছিলাম। নুন দিয়ে যে জলটা বেরিয়েছে, আলুটা মিডিলে হয়েছে, মানে এখনো অনেকটাই হবে, হাফ হয়েছে। এবার আমি হাফে বলেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো, আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো হাফে। এটা সিমে দিয়ে করতে হবে। আমি দার্জিলিং গেছিলাম, এই 1-1.5 মাস আগে দার্জিলিং গেছিলাম। মহাকাল বলে মেলের কাছে একটা হোটেল আছে, ওই হোটেলে আমরা খাবার খেয়েছিলাম। হোটেলের ওনাদের জিজ্ঞেস করেছিলাম যে পরোটার সাথে আলুর কি সবজি খেতে ভালো লাগবে। ওনারা তখন বলেছিল যে আলু জিরে ফ্রাই আছে, ওটা দারুণ খেতে হয়। তাই এই রান্নাটা আমি ওনাদের সঙ্গেই শিখে এসেছি। দারুণ খেতে, সত্যি সত্যি ওইখানে মহাকালের ওই হোটেলটাতে দারুণ এই আলু ফ্রাইটা বানিয়েছিল। তাই ওদের সঙ্গে আমি আলু ফ্রাইটা শিখেছি, এটাই আমি এটা বানিয়ে দিয়েছি। এবার আমি এই জিরেটা দিয়ে দেবো, জিরের গুঁড়োটা, আর এই শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। যেহেতু একটু ঝাল ঝাল হয় তাই জন্য আমি গোটা শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, প্লাস হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি। আমি একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে আমি আবার সিমে 6-7 মিনিটই লাগবে, আরো দিয়ে দেবো।
7 মিনিট আবার দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। মিনিট হয়ে গেছে, আমি এটা ঢাকনাটা খুলে দেবো, দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। নাড়াচাড়া করে দিলাম। হ্যাঁ, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার রান্না ডান হয়ে গেছে। আমি এখানে তড়কা লাগাবো, তার জন্য আমি এটা একটু নামিয়ে রেখে দেবো। আমি এটা একটু নামিয়ে রেখে দেবো। আমি একটা বাটির মধ্যে জিরে নিয়েছি আর সর্ষের তেল নেব। 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক। একটু ভাজা ভাজা হয়ে যাক, মানে জিরেটা একটা সেন্ট বেরোবে। দেখুন আমার জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার দেখুন জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন ব্রাউন কালার এসে গেছে। আমি এবার এই কড়াইটা বসিয়ে দেব, দিয়ে এর মধ্যে তড়কা দিয়ে দেবো, ছেড়ে দেবো। আমি নাড়াচাড়া করবো, গ্যাস ওভেনটা একটু জোরে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো। এই 1 মিনিট মতো রেখে দেবো, যেহেতু আমি জিরে আর সর্ষের তেলের তড়কা দিলাম, সেই জন্য 1 মিনিট মতো রেখে দেবো। আমার এবার রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আমি প্লেটটার মধ্যে তুলে নেব। দারুণ দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়। আমি দার্জিলিং থেকে এসে আরেকবার বানিয়েছিলাম, অসাধারণ খেতে হয়েছিল। খেয়ে আঙুল চাটতে হবে, এমন খেতে হয়। তোলা হয়ে গেছে, আসলে আমি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো। দেখুন দারুণ হয়েছে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।